जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। खुद से भी ये कहो तुम खूबसूरत हो। बात दिल की सुनो तुम खूबसूरत हो। तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। তোমাদের তো আমি উত্তরবঙ্গের প্রচুর হোমস্টে, রিসর্ট এবং হোটেলের সন্ধান দিয়েছি। আজকে তোমাদের সাথে পরিচয় করাবো এই দার্জিলিংয়ের একটা দারুণ সুন্দর আর 174 বছর পুরনো হেরিটেজ টি বাংলোর সাথে। আজকে আমি চলে এসেছি দার্জিলিংয়ের সুখিয়াপুকুরির যে মিম টি এস্টেট রয়েছে সেখানেই ইউল টি রিট্রিটে। তোমাদের দেখিয়ে দিই, এই যে উপর দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু আমরা সুখিয়াপুকুরি যে বাজার সেখান থেকে চলে এসেছি এই বাংলোর সামনে অবধি। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব খারাপ। এরকম 4x4 যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি, এছাড়া টাটা সুমো বা টাটা সুমো গোল্ড এরকম বড় গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে একমাত্র আসে। আর এই বাংলোটা কিন্তু 174 বছর পুরনো, অর্থাৎ বুঝতেই পারছো এটা একটা হেরিটেজ বাংলো। তাহলে চলো এই বাংলোটাকে তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাই। আর আজকে আমরা এখানেই স্টে করছি, সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে গেলে এখানে কিন্তু বেশ বড় একটা লন রয়েছে। এখানে কিন্তু তোমরা অনেকটা কোয়ালিটি সময় কাটাতে পারবে। আর এই দিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই জায়গাটাতে দেখো প্রচুর বড় বড় পাইন গাছ রয়েছে। আর ঠিক পেছন দিকটাতেই দেখো চা বাগানে ভরা, মানে চা বাগান, পাইনের গাছ সবকিছু মিলে মিশে এই হেরিটেজ বাংলোটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। লনের মাঝেই কিন্তু এরকম বসার সুন্দর জায়গা ওনারা করে রেখেছেন, যেখানে কিন্তু তোমরা বেশ কিছুটা সময় কাটাতে পারবে। আর আকাশ যখন ক্লিয়ার থাকবে এই দিকটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। বাংলোটা 1850 সালে তৈরি হয়েছিল আর মোটামুটি 1.5 বছর মতো হয়েছে এটা ওনারা বাংলো হিসেবে গেস্টদের কাছে খুলে দিয়েছেন।
জায়গাটাতে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, আর দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ওনারা জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। পৌঁছে গেছি আমরা বাংলোর সামনে। চলো বাংলোটাকে তোমাদেরকে ভেতর থেকে সুন্দরভাবে ঘুরে দেখাই। যে জায়গাটা সবার প্রথমে চোখে পড়ছে, খুব সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে যেখানে কিন্তু ফায়ারপ্লেসও রয়েছে। এখানে বসে কিন্তু অনেকটা সুন্দর সময় তোমরা কাটাতে পারবে। আর এর প্রতিটি কোণাতেই তোমরা কিন্তু ঐতিহ্যের ছোঁয়া পাবে। দেখো কি অপূর্ব সুন্দর এই রুমটা। আর এখানে চারিপাশটাতে ছোট ছোট কাঁচের এরকম জানলা রয়েছে, যেখান থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। সবার প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই টি বাংলোতে কিন্তু দুটো ক্যাটাগরির রুম রয়েছে। একটা হচ্ছে সুইট ক্যাটাগরির রুম, আর একটা হচ্ছে নর্মাল প্রিমিয়াম যে ক্যাটাগরি সেই রকমের একটাই রুম রয়েছে এখানে। এই সিটিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে সুইট রুম একটা, যার নাম হচ্ছে ফার্স্ট ফ্লাশ। চলো তোমাদেরকে এই রুমটা একটু দেখিয়ে দিই। প্রথমেই তোমাদেরকে দেখাই, এটা দুজনের জন্য একটা বেড দেওয়া রয়েছে, সামনে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, আর এই দুদিকে দুটো বেতের চেয়ার রয়েছে, সাথে এরকম ফুলের গাছ তো রয়েইছে। আর এখানে সাইড টেবিল রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, কাপ দেওয়া আছে। আর বেডের ঠিক এই উপর দিকটাতেই দেখো সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন জায়গাটাকে। এখানে নর্মাল ব্ল্যাঙ্কেটের সাথে সাথে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। বেডের এই পাশটাতে এখানে একটা সুন্দর সোফা চেয়ার রয়েছে, আর এখানেই রয়েছে ফায়ারপ্লেস। চাইলে তোমরা কিন্তু এই ফায়ারপ্লেসটা ইউজও করতে পারো। আর বেডের ঠিক অপোজিটেই দেখো পুরোনো দিনে যেরকম কাঠের আলমারি হতো সেই রকমই আলমারি রয়েছে। আর এখানে দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু খুবই সুন্দর, আর এখানে প্রচুর ড্রয়ার্স রয়েছে, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর দরজা দিয়ে ঢুকেই এখানেও কিন্তু জিনিসপত্র রাখার জন্য বা জুতোপত্র রাখার জন্য একটা জায়গা রয়েছে, এটাও কিন্তু কাঠ দিয়েই বানানো। পুরো এই রুমটাই কিন্তু, পুরো রুমটা বললে ভুল হবে, এই পুরো বাংলোটাই কিন্তু কাঠ দিয়েই বানানো। আর এই রুমের সাথে কিন্তু আরো একটা রুম রয়েছে, চলো তোমাদেরকে সেই রুমটাও দেখিয়ে দিই। তো রুমে ঢুকেই এখানে দেখো দুজনের জন্য বেড রয়েছে। এই রুমটাও কিন্তু বেশ বড়, আর এখানেও কিন্তু ওই পাশের রুমটার মতোই এখানে কিন্তু ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে, এবং রুমটা কিন্তু খুব সুন্দরভাবে রুচিসম্মতভাবে সাজানো গোছানো। সবার প্রথমেই দেখাই, এখানে তোমরা জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট আলমারি টাইপের পেয়ে যাবে। এখানে আয়না রয়েছে, এখানে টেবিল, সাথে রয়েছে মোড়া, এখানে বসে কিন্তু সাজগোজও করতে পারবে। আর এই দিকেও রয়েছে একটা আলমারি, সামনেই আছে একটা চেয়ার। তোমরা যারা 3 জন বা 4 জন মিলে এখানে আসছো তারা কিন্তু এই রুমটা নিয়ে নিতে পারো, এই দুটো রুমই তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, ওয়াশরুম একটাই রয়েছে, যেটা হচ্ছে এখানে। এই ওয়াশরুমটা এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমেও কিন্তু একটা যে সাবেকিয়ানা সেটা কিন্তু রয়েছে। এইদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট, আর এখানে রয়েছে শাওয়ার এরিয়া। তোমাদেরকে এটা একটু দেখাই, এখানে শাওয়ার এরিয়া।
আর এই ওয়াশরুমের দরজার ঠিক পাশেই এখানে টিস্যু পেপার, যে ওয়েলকাম কিটগুলো যেগুলো থাকে কমপ্লিমেন্টারি, ব্রাশ, শ্যাম্পু, শাওয়ার জেল, পেস্ট সব কিছুই দেওয়া আছে। সাথে এখানে কিন্তু সুন্দর একটা গাছও রয়েছে। আর এই দিকে রয়েছে বেসিন এবং বড় একটা আয়না রয়েছে। সাথে কিন্তু এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে। পাশের রুমটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু এই রুমটা কিন্তু অনেকটাই জায়গা রয়েছে, বেশ বড়। মানে বড় গ্রুপসে এলে তোমরা কিন্তু ইজিলি এখানে থাকতে পারবে। এছাড়া তোমরা কাপল যারা আসছো তারাও কিন্তু রুমটা নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের ওই সেম প্রাইস দিয়ে তোমরা এই দুটো রুমই পেয়ে যাবে। এই রুমে একটাই জানলা রয়েছে, যেখান থেকে তোমরা এই যে সিটিং এরিয়াটা রয়েছে সেইটা এবং এই পাহাড়ের হালকা ভিউ পেয়ে যাবে। এখন যেহেতু ফগি রয়েছে সেই জন্য পাওয়া যাচ্ছে না, ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু পাহাড়ের সুন্দর একটা ভিউ তোমরা পাবে। সিটিং এরিয়া ছাড়িয়ে চলে এলাম আরেকটা সিটিং এরিয়াতে। আর এই জায়গাটাও দেখো কি সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো গোছানো। এখানে প্রচুর গাছপালা রয়েছে আর এখানে রয়েছে বসার জায়গা। আর এখানে প্রচুর বইপত্রও রয়েছে, চাইলে তোমরা এখানে বই পড়তে পারো। আর এখানে বসে কিন্তু বাইরের ভিউটা উপভোগ করতে বেশ লাগছে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার আকাশে। তোমাদের তো ফার্স্ট ফ্লাশ রুমটা দেখালাম, এখানে কিন্তু আরও একটা সুইট রুম রয়েছে যার নাম হচ্ছে সেকেন্ড ফ্লাশ। আর এই দুটো রুমের অ্যামিনিটিস কিন্তু একদম সেম রয়েছে, ওটাতে যা দেখালাম এটাও কিন্তু সেম টু সেম। বাইরে সিটিং এরিয়া সেটা ক্রস করে চলে এলাম এই জায়গাতে। এখানেও কিন্তু অনেক বসার জায়গা রয়েছে আর এগুলো কিন্তু সবই বেতের চেয়ার। মানে এইখানে যে আসবাবপত্র রয়েছে তার মধ্যেও কিন্তু একটা যে হেরিটেজ ব্যাপার বা যে রয়্যাল ব্যাপার সেটা কিন্তু রয়েছে। আর এখানে দেখো চাইনিজ চেকার রয়েছে, চাইলে এই সমস্ত ইনডোর গেম খেলেও কিন্তু তোমরা কিছুটা সময় কাটাতে পারো। আর এখান থেকে ভিউটা কিন্তু মন ভোলানো। এখন পুরো ফগি আকাশ, সেজন্য মেঘ আর কুয়াশার একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। আর ক্লিয়ার আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই দিকটাতেও কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, সোফা রয়েছে আর প্রত্যেকটা কিন্তু বেতের। পুরো বাংলোটাই কিন্তু ভীষণই রুচিসম্মতভাবে ওনারা সাজিয়ে রেখেছেন। এই রুম থেকে বাইরে বেরোলেই তোমরা পৌঁছে যাবে লন এরিয়াতে। এই লন এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর। একদিকটাতে দেখো, এই পেছন দিকটাতে পুরো মিম টি এস্টেটের চা বাগান আর সামনেটাতে এরকম সুন্দর একটা গার্ডেন, ভীষণ ভালো। তোমাদের বলে দিই, এই প্রপার্টিটা থেকে তো খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু স্পেশালি এই জায়গাটা থেকে পুরো স্লিপিং বুদ্ধাকে দেখা যায়, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি না। যদি কালকে সকালবেলাতে দেখা যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু বেশ কিছু চেয়ার রয়েছে, তোমরা চাইলে এখানে বসে অনেকটা সময় স্পেন্ড করতে পারবে। আরেকটা কথা বলে দিই, তোমরা যারা বনফায়ার বা বারবিকিউ করতে চাইছো, এই জায়গাটাতে কিন্তু সেই বনফায়ার বারবিকিউ করা হয়। জায়গাটা এতটা সুন্দর, মানে কোনো কিছু কাজ করতে হবে না, জাস্ট এখানে চুপচাপ বসে থাকলেই কিন্তু মনটা পুরো খুশি হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা, দেখো এই আকাশটা দেখতেও কত ভালো লাগছে।
এইটাতে একটা গেট রয়েছে, এটা দিয়ে কিন্তু তোমরা এই চা বাগানের ভেতরে যেতে পারবে। আর ওপর দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানেও যেতে পারবে। লনটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে আমাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দিক দিয়ে সোজা চলে গেলে আমাদের রুম। আর এই দেওয়ালেও কিন্তু প্রচুর ছবি রয়েছে পাখির। এটাই হচ্ছে আমাদের রুম। রুমের নাম হচ্ছে ওলং। এটা একটা ডাবল বেডেড প্রিমিয়াম রুম। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই এখানে দেখো চেয়ার আর টেবিল রয়েছে, আর সুন্দর একটা ছবি দিয়ে ডেকোরেট করা রয়েছে রুমটা। আর এখানে রয়েছে একটা পুরোনো দিনের টেবিল, আয়না রয়েছে, সুন্দর লাইট, সাথে কিন্তু জলও রয়েছে। এই টেবিলটার পাশেই এখানে রয়েছে একটা আলমারি, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর আলমারির ঠিক সামনের দিকটাতেই রয়েছে এখানে একটা টেবিল, আর এখানে রয়েছে দুজনের জন্য বেড। আর এখানেও কিন্তু ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্মার দেওয়া রয়েছে। আর বেডের ঠিক দুপাশেই কিন্তু দুটো টেবিল রয়েছে, সাইড টেবিল। এই দিকের টেবিলটাতে দেখো ইলেকট্রিক কেটেল, কাপ, চা কফি বানানোর সরঞ্জাম সব কিছুই দেওয়া রয়েছে। আর এই পুরো রুমটা কিন্তু পুরোপুরি উডেন, আর সুন্দর সুন্দর ছবি দিয়ে, পেন্টিংস দিয়ে এই রুমটাকে কিন্তু ওনারা ডেকোরেট করেছেন। এই রুম থেকে কিরকম ভিউ পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাই। এখান থেকে কিন্তু তোমরা এই লনের একটা ভিউ পেয়ে যাবে। আর এই বিছানার ঠিক মাথার দিকেও একটা জানলা রয়েছে, যেটা দিয়ে তোমাদের দেখালাম না যে এই রুমটাতে আসার আগে একটা সিটিং এরিয়া রয়েছে, সেই এরিয়াটার ভিউ পাওয়া যায়। তো এইটা ওপেন করার কোনো প্রয়োজন নেই, চাইলে এই দিকের জানলাটা খুলে রাখতে পারো, আর এখান থেকে কিন্তু একটা লনের দারুণ সুন্দর ভিউ পাবে। এখানে তো ওয়ার্মার থাকছেই, এছাড়াও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু ইলেকট্রিক হিটারও পেয়ে যাবে। আর বলে দিই, এটা একটা 2 বেডেড প্রিমিয়াম রুম। এছাড়াও 2 বেডের আরেকটা রুম রয়েছে, সেটা কিন্তু একটা সুইট রুম, যেটার নাম হচ্ছে মুন ড্রপস। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেশ বড় একটা ওয়াশরুম। এইদিকে ওয়েস্টার্ন সিট রয়েছে, এইদিকে রয়েছে আয়না, আর এখানে রয়েছে বাথটাব। বাথটাবটা কিন্তু এই রুমে, আর আরেকটা সুইট রুম রয়েছে মুন ড্রপ, সেটাতেই কেবলমাত্র অ্যাভেলেবেল আছে। আর এইদিকে গিজারও রয়েছে। আর এই দেওয়ালে বেশ বড় একটা আয়না রয়েছে, সাথে বেসিন। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, চিরুনি, টুথপেস্ট, শ্যাম্পু সব কিছুই আছে, সাথে এখানে টাওয়ালও রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বললেও ভুল বলা হবে, বিকেল হয়ে গেছে, এখন অলরেডি 4টে বেজে গেছে। এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ যখন করতে যাব তখনই তোমাদেরকে এই ডাইনিং রুমটাও ঘুরে দেখাবো। চলে এলাম ওনাদের ডাইনিং এরিয়াতে। আর ডাইনিং এরিয়াটা দেখো বেশ সুন্দর, এবং সেই পুরোনো দিনের ছাপ কিন্তু এখানে এখনো রয়েছে। এখানে বেশ বড় বড় কাঠের চেয়ার আর টেবিল রয়েছে। এখানে মোটামুটি 4 জন থেকে 5 জন তোমরা ইজিলি একসাথে বসে খেতে পারবে। এছাড়াও এই জানলার দিকেও কিন্তু একটা চেয়ার টেবিল রয়েছে, এখানেও তোমরা 2 জন কাপেল এলে এখানে বসে খেতে পারবে, সাথে সাথে ভিউটাকেও এনজয় করতে পারবে। আজকে আমাদের লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখি। এখানে আছে ভাত, এখানে ডাল, আলু ভাজা, এটা একটা মিক্স ভেজ রয়েছে,
এখানে স্যালাড, এখানে রয়েছে মাটন আর পাঁপড়, আর এটা ফ্রুট ডিলাইট। খাওয়া দাওয়া কমপ্লিট। দারুণ খাবার দাবার ছিল, মানে স্বাদ অতুলনীয়। স্পেশালি আমি তো মাটন খাই না, কিন্তু ও খেয়েছে, বললো একদম টোটালি বাঙালি বাড়িতে যেরকম মাটন হয় সেরকমই। আর আমি যা এই ভেজের আইটেমসগুলো খেয়েছি, ডাল, তরকারি, ভাজা, সবগুলো কিন্তু খুব ভালো ছিল। স্পেশালি এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কাস্টার্ডটা। আমাদের লাঞ্চ হয়ে গেল আর ইতিমধ্যে কিন্তু সন্ধে হব তো একটুখানি ফ্রেশ হব, আর সন্ধ্যাবেলাতে এই জায়গাটা কিরকম লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো সন্ধে হয়েই গেছে, আর একটু যখন অন্ধকার হবে তখন এখানে যে ম্যানেজার রয়েছেন সুজিত বাবু, উনি আমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবেন। এই পাইন গাছের পাশ থেকেই উড়ে উড়ে যায় ফ্লাইং লিজার্ড। No. এই যে উড়ে যাচ্ছে এগুলোই হচ্ছে ফ্লাইং লিজার্ড, এগুলো কিন্তু কোনো পাখি নয়। রাতের বেলাতে কিন্তু এই বাংলোটাকে দারুণ সুন্দর লাগছে। দেখো সব লাইটগুলো জ্বলে উঠেছে, তার মধ্যে হাওয়া চলছে, ভীষণ সুন্দর। সন্ধে হতে না হতেই আমাদের জন্য চলে এসছে ইভিনিং স্ন্যাক্স, আর এই স্ন্যাক্সে রয়েছে ভেজ মোমো উইথ চাটনি, আর আরেকটাতে রয়েছে পনির পাকোড়া উইথ কেচাপ। প্রচন্ড ঠান্ডা, আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসেই এখন চা খাচ্ছে। চাটা একটু পরে এলো, তো এই ঠান্ডার মধ্যে চাটা খেতে উফ, স্বর্গ। আর রাতের পাহাড়কে এখান থেকে কত সুন্দর লাগছে দেখো, পাহাড়ের বাড়িগুলোর লাইট জ্বলছে টিমটিম করে, যেন সব তারারা নিচে নেমে এসেছে। রাত 10:30 বাজে আর আমরা চলে এসেছি ডিনার করতে, আর আমাকে দেখে বুঝতেই পারছো কিরকম ঠান্ডা রয়েছে বাইরে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ডিনারে কি কি রয়েছে। এখানে রয়েছে কিমচি স্যালাড, ভীষণ সুন্দরভাবে ওনারা ডেকোরেট করে দিয়েছেন। এখানে রয়েছে ভেজ নুডলস, ভেজ ফ্রাইড রাইস, এটা ভেজ মাঞ্চুরিয়ান, এখানে রয়েছে চিলি চিকেন, আর এখানে রয়েছে ডেজার্ট ক্র্যাম্বলড অ্যাপেল। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল দর্শন হয়ে গেল কাঞ্চনজঙ্ঘার। এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর। দেখো ফুল রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। যদিও হালকা হালকা মেঘলা রয়েছে, তবুও কিন্তু খুব সুন্দর লাগছে। এই রোদের প্রথম আলোটা পড়ছে কাঞ্চনজঙ্ঘার মাথার উপরে, ভীষণ সুন্দর। একটা রাত আমরা এই ইয়োল টি এস্টেটে থাকলাম, আর এই টি বাংলোতে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার দুর্ধর্ষ। ভীষণ সুন্দর একটা জায়গা, একদম পিসফুল, চা বাগানে ঘেরা আর পাহাড়ে ঘেরা একটা প্রপার্টি। তো সকাল সকাল তো আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই চেক আউট করবো। তোমাদেরকে তো এই রাস্তাটা দেখিয়েছি, রাস্তাটা একটু খারাপ রয়েছে, সেই জন্য অনেকটা আগে আমাদেরকে বেরোতে হচ্ছে। আজকেই আমাদের ট্রেন রয়েছে কলকাতার জন্য। কালকে তো তোমাদেরকে দেখিয়েছি আমরা
আমরা অনেকটা দেরিতে এখানে পৌঁছেছি, স্পেশালি ওই রাস্তাটার জন্যই আমাদের দেরি হলো। তো আমরা সেরকমভাবে কোনো সাইট সিন আজকে করতে পারছি না, ট্রেনও রয়েছে, সেই জন্য তাড়াহুড়োও রয়েছে। এই নিচে কিন্তু একটা টি ফ্যাক্টরি রয়েছে আর রঙ্গিত রিভারও রয়েছে। তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো যে আমি এখানের আরেকটা হেরিটেজ যে টি বাংলো রয়েছে তার ভিডিও করেছিলাম, যার নাম ছিল মিম হেরিটেজ বাংলো। তো ওইখানে যখন আমি গেছিলাম তখন এই রঙ্গিত রিভার আর ওই ফ্যাক্টরিটাকে খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো লোকাল সাইট সিনের ভেতরে ওই টি ফ্যাক্টরি এবং রঙ্গিত রিভার রয়েছে। এছাড়া তোমরা এই মিম গার্ডেনটাকে খুব সুন্দরভাবে, এই যে টি গার্ডেন, এটাকে খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। তাছাড়াও সীমানাদারা ভিউ পয়েন্ট, গোপালদারা, জোর পোখরি, এই জায়গাগুলোকেও কিন্তু ঘুরে নিতে পারবে। আর দার্জিলিংয়ের সকল সাইট সিন কিন্তু তোমরা এখান থেকেই করতে পারবে। এখানে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার যে সমস্ত স্টাফ রয়েছেন, ম্যানেজার রয়েছেন, তাদের ব্যবহার ভীষণই আন্তরিক তারা। আর সাথে সাথে কিন্তু এখানকার খাবার দাবারের কোয়ালিটি ভীষণই ভালো, খুবই টেস্টি খাবার। আর এখানে এলে তোমরা কিন্তু খাবার দাবারের প্রচুর অপশনসও পেয়ে যাবে, বিভিন্ন ধরনের খাবার ওনারা সার্ভ করে থাকেন। এবার তোমাদেরকে এই টি বাংলোতে যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো বলে দিই। যেহেতু এই বাংলোটা একটা হেরিটেজ বাংলো এবং 174 বছরের পুরনো, সেই জন্য কিন্তু এখানকার যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো একটু হাই রয়েছে। তোমাদের তো প্রথমেই বলেছি এখানে 3টে সুইট রুম রয়েছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ আর মুন ড্রপ। এই 3টে রুমের ভেতরেই যদি তোমরা দুজন করে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রাইসটা পড়বে 15,000 টাকা প্লাস জিএসটি। আর এটা কিন্তু থাকা এবং 4 বেলার খাওয়ার নিয়ে। আর এই সুইট রুমগুলোর মধ্যে মুন ড্রপ যে রুমটার কথা বললাম সেটা কিন্তু একটা ডাবল বেডেড রুম। তো ওখানে তোমরা কিন্তু কোনো এক্সট্রা পার্সন থাকতে পারবে না, অনলি ফার্স্ট ফ্লাশ আর সেকেন্ড ফ্লাশে তোমরা কিন্তু আরও 2-3 জন মিলে থাকতে পারবে। মানে ধরো তোমরা যদি 4 জন আসো তাহলে কিন্তু একটা রুম নিলেই তোমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দুজনের জন্য তো তোমাদের 15,000 টাকা প্লাস জিএসটি লাগছে। এরপর যে থার্ড পার্সন আসছেন তার জন্য কিন্তু 3,500 টাকা প্লাস জিএসটিটা লাগবে এক্সট্রা। আর এটার সাথে থাকা এবং খাওয়াটা কিন্তু ইনক্লুড থাকছে পার ডের জন্য। আর আমরা যে প্রিমিয়াম ডাবল বেডেড রুমটাতে ছিলাম তার প্রাইস হচ্ছে 12,000 টাকা প্লাস জিএসটি। আর এটাতে কিন্তু থাকা এবং 4 বেলার খাওয়াটা ইনক্লুড থাকছে। এবার তোমাদেরকে বলে দিই তোমরা যারা এখানে আসতে চাইছো তারা কিভাবে আসবে। যদি ধরো তোমরা শেয়ার গাড়িতে আসতে চাইছো তাহলে তোমরা এনজেপি স্টেশন থেকে সুখিয়া বাজার অবধি একটা শেয়ার কার নিয়ে নিতে পারো। আর সুখিয়া বাজার থেকেই তোমরা কিন্তু শেয়ার গাড়িতে করে ইজিলি এই বাংলো অবধি চলে আসতে পারবে। সকাল 10:30 এবং দুপুর 1:30 এই দুটো টাইমেই কিন্তু শেয়ার গাড়িটা পাওয়া যায়। এছাড়া তোমরা চাইলে তো নিজেদের গাড়ি বুক করে চলেই আসতে পারবে। সেক্ষেত্রে এনজেপি থেকে এই বাংলো অবধি আসতে মোটামুটি ওই 4,500 থেকে 5,000 টাকা মতো লাগে। আর অবশ্যই বড় গাড়ি নিয়ে আসবে, কেননা ছোট গাড়ি এই নিচে যে মানে সুখিয়া বাজার থেকে যে রাস্তাটা নিচের দিকে নামছে এই বাংলো অবধি, সেখানে কিন্তু কোনো ছোট গাড়ি আসে না। তোমাদের তো সব ইনফরমেশন দিয়েই দিলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সকালে তো প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, আস্তে আস্তে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ঢেকে যাচ্ছে। আর আমাদের জন্য এখানেই ব্রেকফাস্ট সার্ভ করা হবে, আমরা বলেছিলাম গার্ডেনে সার্ভ করতে, তো রেডি হচ্ছে এখানে। তো আমাদের ব্রেকফাস্ট এখানে ওনারা সার্ভ করে দিয়েছেন, পুরোপুরি ইংলিশ ব্রেকফাস্ট রয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। এখানে রয়েছে ফ্রুটস, এখানে মুসলি, চকোজ, কর্নফ্লেক্স, ব্রেড টোস্ট, আর এখানে রয়েছে দুধ। আর ব্রেডের সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে বাটার, হানি আর জ্যাম। আর সাথে রয়েছে লুচি, আলুর তরকারি, এখানে পোচ রয়েছে, আর এখানে অমলেট। বাইরে এই রোদে বসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর তোমাদের তো দেখালামই যে ব্রেকফাস্টে কি কি ছিল। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু যাবতীয় খাবার দাবার, মানে কালকে লাঞ্চ থেকে শুরু করে আজকে ব্রেকফাস্ট অবধি প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণই সুস্বাদু ছিল। তো খাওয়া নিয়ে কিন্তু এখানে কোনো রকম সমস্যা হবে না। আর প্রচুর আইটেমস থাকে খাবার দাবারে, যারা খেতে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। আর এই টি বাংলোতে তোমরা কিন্তু তোমাদের প্রিয় পোষ্যকেও নিয়ে চলে আসতে পারো, কারণ এটা একটা পেট ফ্রেন্ডলি বাংলো। আমার কিন্তু এই হেরিটেজ টি বাংলোটা ভীষণই ভালো লাগলো। হ্যাঁ,
তবে একটু কস্টটা হাই রয়েছে। তো যাদের বাজেটের মধ্যে এটা আসবে তারা কিন্তু একবার অন্তত এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারো। আর এখানে এলে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা রয়্যাল ফিল, যে ব্রিটিশ আমলের যে ছোঁয়া তা কিন্তু এই পুরো বাংলোর ভেতরে এখনও রয়েছে। তোমরা যারা দার্জিলিংয়ে আসছো এবং চাইছো এরকমই চা বাগানে ঘেরা হেরিটেজ একটা টি বাংলোতে থাকার অভিজ্ঞতা নিতে, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো এই ইয়োল টি রিট্রিটে। একটা অসাধারণ টি বাংলো যেখানে চারিদিকেই কিন্তু সেই ব্রিটিশ আমলের ছোঁয়া এখনও তোমরা পাবে। একটা হেরিটেজ ফিল নেওয়ার একটা সুযোগ কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর এই জায়গাটাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।